৭০টা দল হোক আর ১,০০০ দল হোক, পরস্পর যদি আমরা একমতে থাকতে পারি তাহলে কিন্তু দল ভাগ হলেও কোনো সমস্যা হওয়ার কথা না। কিন্তু আমরা পরস্পর ধর্মীয় ভাবে পরস্পর দলের সাথে বিরোধিতা করতেছি, যার কারণে আজকে কিন্তু আমাদের এই পরস্পর বিরোধী ৭৩ দল নিশ্চয় সঠিক হতে পারে না। তার ভিতরে একটা দল সঠিক। ওই একটা দল সঠিক হবে, সেই দলটার ভিতরে আমি পড়ছি কিনা এটা আমাকে একটু নির্ণয় করে বুঝে নিতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে একটা কথা বলছেন যে তোমাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যেতে পারে। তার ১ নম্বর কারণ হচ্ছে যারা দ্বীনি কর্মক্ষেত্রে শিরক করে তাদের কর্মফল বিনষ্ট হয়ে যাবে। সূরা জুমার ৬৫ নম্বর আয়াত। আমরা দিন পালন করতে গিয়ে যেন শিরক না করি। শিরক করলে আমার সমস্ত ইবাদত বন্দি বাতিল হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে। সূরা জুমার ৬৫ নম্বর আয়াতে এটা আল্লাহ বলছেন। দ্বিতীয় কারণ হচ্ছে আমাদের কর্ম বিনষ্ট হয়ে যাবে যদি আমরা কোরআনের কোন একটা আয়াত অস্বীকার করি এবং আল্লাহ পাকের সাথে আমাদের সাক্ষাৎ যদি অস্বীকার করি তাহলে আমাদের সমস্ত কর্মফল বিনষ্ট হয়ে যাবে। এরকম ভাবে আমরা যদি এই দ্বীনি কর্ম ব্যবস্থাপনার ভিতরে যদি আমার কর্ম বাতিল হয়ে যায়, সেমনটা করে বসি অজ্ঞানতা বশত, তাহলে আমার কর্মফলটা নষ্ট হয়ে যাবে। এমনকি হাসরের দিন তাদের কোনো ওজন করা হবে না। রোজ কেমন সূরা কাফের ১০৫ নম্বর আয়াত। এই জন্য আমি আপনাদের এই জনপদে এসেছি এজ এ কোরআন গবেষক হিসাবে সতর্ক করতে চাই যে প্রথমে যেটা আমি বলেছিলাম, আমাদের কর্মপদ্ধতি দ্বীনি ব্যবস্থাপনার ভিতরে যদি শিরক ঢুকে পড়ে তাহলে কর্মফল বিনষ্ট হবে। শিরক আমরা কিভাবে করছি, কোনটা শিরক হচ্ছে আর কোনটা হচ্ছে না, এটা আমাদেরকে এখনই বুঝে নিতে হবে। যেমনটা বলা হয়েছে যে দ্বীনি ব্যবস্থাপনায় আল্লাহর সাথে তোমরা কাউকে দিবে। সূরা ইউনূসের ১০৬ নম্বর আয়াত। যদি আল্লাহর সাথে কাউকে ডাকা হয় তাহলে এই আয়াতকে অস্বীকার করা হবে। সেক্ষেত্রে দুইটা সাইডে কিন্তু আপনার কর্মফল বিনষ্ট হওয়ার সম্ভাবনা। আল্লাহর সাথে কাউকে ডাকলে আল্লাহ পাকের আয়াত অস্বীকার করা হয়ে গেল, অমান্য করা হয়ে গেল, তাহলে সূরা কাফের ১৫৫ নম্বর আয়াত অনুসারে আপনার কর্মফল বিনষ্টের তালিকাভুক্ত হয়ে গেলেন। দ্বিতীয়ত, আল্লাহর সাথে অন্য কাউকে ডাকলে সেটা শিরক গণ্য হয়ে গেল। শিরক গণ্য হলেও কিন্তু আপনার কর্মফল বিনষ্ট হয়ে যাবে। এই আয়াত অনুসারে আমরা যদি এমনটাই শুধু আল্লাহ আল্লাহ করি তাহলে সমস্যা ছিল না, কিন্তু একটা সমস্যা আছে। শুধু আল্লাহ আল্লাহ করে পরিত্রাণ পাওয়া যাচ্ছে না। কারণ পরিত্রাণ যদি আল্লাহ আল্লাহ শব্দে হতো তো শয়তানও আল্লাহকেই প্রভু বলে। সূরা হিজরের ৩৬ নম্বর আয়াত। শয়তান কিন্তু আল্লাহকে প্রভু বলে, আল্লাহ আল্লাহ জপনা করে, আল্লাহর স্মরণ করে। আপনিও আমিও আল্লাহ ছাড়া কাউকে ডাকবো না, আল্লাহর সাথেও কাউকে ডাকবো না, আল্লাহ আল্লাহ করবো। তাতে কিন্তু আমি যদি পরিত্রাণ পেয়ে যাই, শয়তানও পরিত্রাণ পাওয়ার দাবিদার হয়ে যায়। এই জন্য আমাদেরকে শয়তানের অনুসারী যেন না হওয়া লাগে, শয়তানের অনুসরণ না করে আমার কর্মফল কিভাবে সঠিক বাতিল থেকে রেহাই পাওয়া এবং আমি কিভাবে একত্ববাদী থাকতে পারি সেই দিকে আমাদেরকে লক্ষ্য করতে হবে। শয়তান আল্লাহ আল্লাহ করে অথচ রসুলের আনুগত্য করে না। আমি যদি রসুলের আনুগত্য বাদ দিই, শুধু আল্লাহ আল্লাহ করি একত্ববাদে থাকার জন্য, তাহলে আমার এই একত্ববাদ শয়তানের একত্ববাদে গণ্য হয়ে যাবে। এই জন্য আমাকে রসুলের আনুগত্য করা দরকার। এখন আমি রসুলের আনুগত্য করতে গিয়ে যদি একত্ববাদে থাকতে যেয়ে যদি আল্লাহ বাদ দিই, তাহলে আল্লাহ বাদ দিলে কাফের। আবার যদি একত্ববাদে থাকতে গিয়ে আল্লাহ আল্লাহ করি রসুল বাদ দিই, তাহলে আমি কিন্তু হয়ে যাচ্ছি শয়তানের অনুসারী।
তাহলে একটা সমস্যা আমরা পড়ে গেলাম না। দেখেন ঢালাও ভাবে আমরা ধর্ম করে যাচ্ছি, কিন্তু সূক্ষ্মভাবে ম্যাথমেটিক্যাল টার্মে যদি যোগ বিয়োগ গুণ ভাগ করে যদি আমরা সত্য সঠিক পথের অনুসন্ধান না করে সারা জীবন আল্লাহ আল্লাহ করলাম, দিন পালন করলাম, কিন্তু কর্মফল আমার বিনষ্ট হয়ে যাবে, আল্লাহ পাকের ঘোষণা আছে। এই জন্য আমাদেরকে আগে দিনই কর্মক্ষেত্র করার আগে দিনই ব্যবস্থা করে জ্ঞান অর্জন করাটা জরুরি। এই জন্য বলছে তারা বলি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমান, জ্ঞান অর্জন করা প্রত্যেকের পরেই ফরজ করা হয়েছে জমির বাড়ি। তার আমি জ্ঞান অর্জনের সূত্র ধরে কয়েকটা কথা আপনাদের বলতে চাচ্ছি। সেটা হচ্ছে এরকম, আল্লাহ বাদ দিলে কাফের, আবার একত্ববাদে থাকতে গিয়ে যদি আমি রসুল বাদ দিই তাও কিন্তু কাফের। মুখস্থ করেন কথাটা, আল্লাহ বাদ দিলে কাফের, আবার একত্ববাদে থাকতে গিয়ে যদি আমি রসুল বাদ দিই, শুধু আল্লাহ আল্লাহ করি, তাও কাফের। এখন রসুল বাদ দিলেও কাফের, আল্লাহ বাদ দিলেও কাফের। তাহলে আপনি এখন কি করবেন? নিশ্চয় আল্লাহ এবং রসুল দুইটাই নেবেন। আল্লাহর সাথে রসুলের মিলে বলছে আল্লাহর সাথে কাউকে ডেকো না। এই আয়াত আবার এখানে এসে গেছে যে আল্লাহর সাথে কাউকে ডেকো না, এই আয়াত আসছে সূরা জিনের 18 নম্বর। আল্লাহ বাদে কাউকে ডেকো না, আবার আল্লাহর সাথে কাউকে ডেকো না। আল্লাহ বাদে কাউকে ডেকো না সূরা ইউনূসের 106 নম্বর আয়াত, আবার আল্লাহর সাথে কাউকে ডেকো না সূরা জিনের 18 নম্বর আয়াত। এখন যদি আমি আল্লাহ বাদ দিই তাও কাফের হচ্ছি, আবার রসুল বাদ দিলেও কাফের হচ্ছি। আল্লাহ রসুল দুটো একসাথে নিলেও কিন্তু সূরা জিনের আয়াত 18 নম্বর আয়াতের অস্বীকার করার কারণে আয়াত ছুটে যাচ্ছে, আয়াত অস্বীকার কারণে আবার কর্মফল বিনষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাদেরকে এই সমস্যার সমাধান করতে হবে। কিভাবে? এখানে একটা কঠিন সমস্যা, দিস ইজ দ্য ডিফিকাল্ট প্রবলেম। হোয়াট ইজ দ্য সলিউশন অফ দিস ডিফিকাল্ট প্রবলেম অ্যাকর্ডিং টু দ্য হলি কোরআন? এটা একটা কঠিন সমস্যা। এই কঠিন সমস্যাটা আমার কোরআন মোতাবেক কিভাবে সমাধান করতে হবে, সেই জায়গায় আমরা প্রচলিত ধর্ম সমাজে যা কিছু করছি, বলছি না কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলেমা যদি আমার জপনার বস্তু হয়, তাহলে সূরা জিনের 18 নম্বর আয়াত অনুসারে আল্লাহ এবং রসুল দুইটো একসাথে ডাকা হয়ে গেল না? তাহলে সেক্ষেত্রে কি হইলো? আমার ওই কলেমা পড়া শিরক গণ্য হয়ে গেল। এই জন্য এখানে হাকিকতে আসেন, এই রসুলকে সরাসরি দেখেন। রসুলের সামনে যখন যাচ্ছ তখন ফারাফের রসুলকে ফানা করে দাও। রসুলের হাত আল্লাহর হাত, রসুলের পা আল্লাহর পা, রসুলের চেহারার ভিতরে স্বয়ং আল্লাহ। সূরা আল ফাতির 10 নম্বর আয়াত। তখন কিন্তু রসুল নাম জপনা থাকছে না, নাম জপনার ক্ষেত্রে রসুল থাকছে না, রসুল ফানা হয়ে গেল। এই জন্য আউলিয়া ইকরামদের জীবনের ভিতরে দেখেন ফানাফিল ওজুদ, ফানাফিল শাহেদ, ফানাফিল রসুল, ফানাফিল্লাহ। এই ফানার জগতের সন্ধান না করে আপনি রসুলও ডাকবেন, আল্লাহও ডাকবেন, আল্লাহ রসুল দুই নামের কারণে শিরক হয়ে যাবে। আপনার নয়নটা যদি একদিকে দেন আর একদিকে অন্ধকার, একটা দৃষ্টিভঙ্গি আপনি দুই দিকে দিতে পারবেন না। যখন রসুল এবং আল্লাহ দুইটা নেবেন তাহলে দুই তত্ত্বে শিরক হয়ে যাচ্ছে। আবার যদি আল্লাহ বাদ দেন, শুধু রসুল করে না